বানালো বিরিয়ানি, আর একজন বানালো মাংস, তারপর ননদ আর বৌদিতে চুলোচুলি করে খাওয়া দাওয়া হলো। তারপরেও ওয়াইটিতে এসে বলে বেড়াচ্ছে তাদের নাকি দ্বন্দ্ব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি গুন্ডির ভিডিও নিয়ে। তো এতদিন ধরে তোমরা যেটাকে ভাবছিলে নাটক, সত্যি সেটা নাটক, কিন্তু কিছু মানুষ এখনো পর্যন্ত মুখ লুকিয়ে আছে, এখনো পর্যন্ত মানে ওই নাটকটাকেই সায় দিচ্ছে যে অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট এরকম বলছে। তারপরে মাঝখানে টুইস এসছিল বুড়ি তোতা পাখির, দেখেইছো তোমরা। তোতা পাখি এসে বলে দিয়েছে যে এরকম না, এটা নাটক না, এটা সত্যি। আমি বাড়ি করতে বলেছিলাম, কিন্তু আগে এরকম ছিল না আমার ছেলের বউ, এখন এরকম বদমাশ হয়ে গেছে। আরও বিভিন্ন কথাবার্তা, লাইনটা চলে গেল। তো আরও বিভিন্ন কথাবার্তা সে তার মেয়ের চ্যানেলে বসে এইসব অনেক কিছু বলেছে। তারপরে বলছে যে জমি আমি কি বাড়িটা তাহলে বিক্রি করে দেবো, না আমি কি করব, এই নিয়েও অনেক কিছু কথা বলেছে। ঠিক আছে, কানটা না ভীষণ ব্যথা করছে, তো কানেরটা খুলে দিতে হবে। তো যাই হোক, এইসব অনেক কিছু কথা বলেছে। তো সেটা শুনে আবার কিছু মানুষের তখন মনে হয়েছিল যে হয়তো সত্যি শাশুড়ি মা যেহেতু এইভাবে বসে বলছে, তাহলে হয়তো সত্যি হতে পারে ঘটনাটা। আচ্ছা, কিন্তু এই রিসেন্ট দুদিন আগের ভিডিও, দুদিন না একদিন আগের ভিডিও, আমার এই ভিডিওটা কালকে করার কথা ছিল, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে আমি করতে পারিনি। তো কালকের ভিডিও তোমরা সবাই দেখেছো, গুন্ডিরটাও দেখেছো, আর ওর পাগলি ননদেরও দেখেছো। তো পাগলি ননদ দেখিয়েছে যে ও ফ্ল্যাট কিনতে গেছে, ফ্ল্যাট কিনতে গেছে কি পুরনো ফ্ল্যাটে ভাড়াতে থাকবে, সে পুরনো ফ্ল্যাটগুলো দেখতে গেছে। সেই ভিডিও তোমরা কিন্তু দেখেছো, সেই নিয়ে একটা গোটা ভিডিও হয়ে গেল। আর এদিকে গুন্ডিও বলছে যে খুব সমস্যার মধ্যে রয়েছি, বাড়িতে লোকজন ঢুকে পড়ছে, মানে হচ্ছে ওর মানে ননদের ভালোবাসার লোকজন, মানে কি বলবো, যার সাথে পরকীয়া করছে, বরের সাথে ঝগড়া করে চলে এসছে, তাহলে সেই যার সাথে পরকীয়া করেছে, তো সে জানতে পেরেছে আরও অন্য কিছু কোথাও কিছু চালাচ্ছে। আমার মনে হয় সেরকমই কেউ এসে ঘরের মধ্যে মারপিট, লড়াই, দাঙ্গা করে গেছে। সেই জন্য গুন্ডি সেই ব্যক্তির নামটা বলতে পারেনি, বা সেই ব্যক্তির উদাহরণ মুখ খুলতে পারেনি, উদাহরণস্বরূপ কিছু বলতে পারেনি। কেন কি ননদ নিয়ে বলছে, তাহলে কে মারপিটটা করলো, আরে সেটা নিয়ে মুখ খুল, বল যে অমুক ব্যক্তি এসে মেরেছে, অমুক ব্যক্তি এসে ঝামেলা করেছে। যদি সেটা নন্দাই হতো তাহলে তো বলতো যে আমার ননদের বর এসে ঝামেলা করেছে, কিন্তু সে বলতে পারেনি। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা তৃতীয় কোনো ব্যক্তি, ওই বাড়ির ব্যক্তি না, এবং সেই ব্যক্তি হচ্ছে যার সাথে পরকীয়াতে লিপ্ত এখন আমাদের পাগলি, তার বয়ফ্রেন্ড। তো গাইস, তো এই ছিল তারপর গুন্ডির ভিডিও। তো আমি যাচ্ছি ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাটও যে দেখতে গিয়েছিল শাশুড়ি, ননদ আর এই বউ, তিনজনে মিলেই গেছিলো। কেন কি পাবলিক তো ধরে ফেলেছে কন্ট্রোভার্সি ভিডিও, কন্ট্রোভার্সিতে পুরো গাতুনি খাচ্ছে। তাহলে মানে গল্পের মোড়টা তো একটু ঘোরাতে হবে, তাই না? গল্পের মোড়টা কিভাবে ঘোরাবো, যে আমরা ফ্ল্যাটে চলে যাচ্ছি, সেও বলবে আমিও ফ্ল্যাটে চলে যাচ্ছি। তারপর বলবে যে না, বাড়ি ছেড়ে এত টাকা খরচা করে বাড়ি করেছি, বাড়ি ছেড়ে কি যাওয়া যায়? বন্ধুগণ, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে গুন্ডি 1 টাকায় মরে 1 টাকায় বাঁচে, ওর শাশুড়ি বা ওই ছোট আয়াটা বাজার গেলে 2 টাকাও যদি বাঁচতো, আমরা অন ভিডিওতে কতবার দেখেছি, অন ক্যামেরা, সেটা মামির হাতে এনে দিত, বৌমার হাতে এনে দিত। তো সেই গুন্ডি এত টাকা খরচা করে বাড়ি বানিয়ে সে কখনো ওই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যাবে, সেটা কোনো দিন হতে পারে না। যদি যায় নিজেদের কন্টেন্টের জন্য যাবে, ঠিক আছে? কেন কি দেখছে এখন সমস্ত ব্লগাররা কন্টেন্ট পাচ্ছে না, তাই সব ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে থাকছে। কুচবিহারের 2 ব্লগারকে দেখেছে, হ্যাঁ, আর সেইটা করে তাদের কিছুটা ভিউও বেড়েছে, এমন না যে ভিউজ বাড়ছে না। তো এবার প্রচুর তো টাকা, আমি তোমাদেরকে বলেছিলাম না, এদের কাছে ভিউজ
তারপরে প্রমোশন ছাড়াও কিছু মানুষ আছে যারা এদেরকে অন্ধের মতো করে ভালোবাসে, আর প্রত্যেক মাসেই কিছু না কিছু এদেরকে টাকা দেয়। সেই টাকা মানে কি বলবো, ইউটিউবের ইনকাম না হলেও মোটামুটি একটা ভালো টাকা এদের কিন্তু ইনকাম হয়। তাহলে এত টাকা খরচা করে সেই সব পুঁজি লাগিয়ে এরা বাড়ি বানিয়েছে, বাড়ি ছেড়ে গুন্ডি কখনো যাবে এটা হতে পারে? হ্যাঁ, কন্টেন্ট ধরে রাখার জন্য হয়তো যাবে 10 দিনের মতো, যেমন ওই যে অজপাড়াগার টিয়া গেছে, হ্যাঁ, সেখানে গিয়ে রয়েছে কি না বাচ্চার ভবিষ্যৎ, আর সেই কথাটাই কিন্তু এখন গুন্ডিও ইউজ করছে অজপাড়াগার টিয়ার মতো, যে আমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে এখন ফ্ল্যাটে চলে যেতে হবে, এই জায়গাটা আমার জন্য সেফ না। ওর ননদের বয়ফ্রেন্ড যদি কখনো এসে মারপিট করে আবার, সেটা ভালো লাগছে না, ঠিক আছে? তো বন্ধুগণ, এটা হচ্ছে অন ক্যামেরার গল্প। অফ ক্যামেরার গল্প হচ্ছে এদের কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এবং ফ্ল্যাট দেখতে গিয়েছিল, সবাই একসাথে গিয়েছিল, এবং বলাই ছিল নতুন ফ্ল্যাটে যখন যাব সেই ভিডিওগুলো আমি করব, আর পুরনো ফ্ল্যাট যখন দেখতে যাবি সেই ভিডিওগুলো তোরা করবি। বোঝাতে পারলাম? এই গেল ফ্ল্যাটের গল্প। তার পরের দিনের ভিডিও, জায়ের বাড়িতে খাওয়া দাওয়া। কিসের খাওয়া দাওয়া ভগবান জানে। আমার মনে হয় এই সময় ওর জায়ের মনে হয় বিবাহবার্ষিকের ডেট ফেট কিছু থাকবে, এই গরমকালটায় কিছু একটা আছে। তো যাই হোক, আমি আর পুরনো ভিডিও ঘেটে দেখিনি, আমার হাতে সময় ছিল না, নাহলে আমি ঘেটে তারপরে বলে দিতে পারতাম। তো খাওয়া দাওয়া, এবার গুন্ডির বাড়িতে প্রত্যেক মাসেই খাওয়া দাওয়া হয়। আমি বলেছি তোমাদেরকে যে ওদের যদি কোনো অনুষ্ঠান বা কারো কিছু নাও থাকে, তাও কিন্তু ওদের একটা খাওয়া দাওয়া চলে। আর সেই খাওয়া দাওয়াটা কেন চলে, একজন মাসি ওদেরকে পয়সা পাঠায়, ঠিক আছে? তো মানে আমাদের মতোই ভিউয়ার্স কোনো ভালোবেসে পয়সা পাঠায় ওদের সব পরিবারকে একসাথে খাওয়ার জন্য। তো সেই মাসি, এই মাসি কিনা, যেই মাসি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছিল আমি জানি না, তবে একজন কেউ দেয় টাকা, তো সেই টাকায় এরা কিন্তু চব্বচস্য করে খায়। তো সেই খাওয়া দাওয়াটা এবার গুন্ডির ঘরে তো রাখতে পারবে না, যেহেতু এখন দ্বন্দ্ব চলছে, কি করে দেখাবে কাস্টমারকে, কাস্টমার বলছি কি করে দেখাবে ভিউয়ার্সদেরকে, সেই জন্য জায়ের বাড়িতে রান্না খাওয়াটা রেখেছিল। আচ্ছা, ননদকে দেখলাম গিয়ে খুব কষিয়ে মাংসকে একবারে দারুণ করে রান্না করেছে, আর সেই রান্না দিয়ে সেখানে যে বিরিয়ানির দম লাগিয়েছে কে, আমাদের গুন্ডি। খাওয়া দাওয়া দেখাতে পারবে না, কিন্তু এখন তো দ্বন্দ্ব চলছে না, তো খাওয়া দাওয়া দেখাতে পারবে না। দিব্যি ওইটুকু ক্লিপ দেখিয়ে তারপরে কিন্তু ওর ঘরের কাজকর্মই দেখিয়েছে। ওরা চেষ্টা করছে যে ভিউজটা আমরা পেয়েছি, বা লোককে বোকা বানিয়ে 21 তারিখ 22 তারিখে পেমেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো পেমেন্ট পেয়েছি, তাহলে তো আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, আমাদেরকে ভিউজটা আটকে রাখতে হবে, সেই জন্য কিছু না কিছু আমাদেরকে টিক নতুন বের করতে হবে। আর সেই জন্য এই ফ্ল্যাটের গল্প দেখো, আরও কত গল্প আসবে, কে ঘর ছেড়ে যাবে জানি না, তবে এন্ড অফ দ্য ডে ওই ঘর ছেড়ে তোমরা যারা অনেকেই চিন্তা করছো গুন্ডি তুমি এত কষ্ট করে করেছো, তুমি কেন যাবে, কারণ গুন্ডির মতো শিয়ানা মেয়ে কখনোই বাড়ি ছেড়ে যাবে না। এটা শুধুমাত্র কন্টেন্ট, শুধুমাত্র অভিনয়, তোমাদেরকে খালি মানে কি বলবো, আটকে রাখার জন্য, আটকে ধরার জন্য ওরা এই সমস্ত কন্টেন্ট দিচ্ছে। আর ভালোই তো, কোনো কষ্ট করতে হচ্ছে না, একটু ক্লিপ দেখিয়ে কি সুন্দর বসে বকবক করে ভিডিও হয়ে যাচ্ছে, আর সেটাই তোমাদেরকে প্রেজেন্ট করছে, তোমরাও দেখছো। আর যখনই ভিউজ আসবে তখন প্রমোশন ভিডিওগুলো আসবে। অলরেডি গুন্ডি একটা প্রমোশন ভিডিও কিন্তু পেয়ে গেছে ননদের সাথে ঝগড়া করে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও নিয়ে